एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर, एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। वस्सलातु वस्सलामु अला रसूलिहिल मुज्तबा, खुसूसन अला सय्यिदिना मुहम्मदिनिल मुस्तफ़ा। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ़ ख़िदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ़ ख़िदमत कुल जहां मेरे लिए। बरगबर मेरे लिए है, हर समर मेरे लिए, बरगबर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, गुलसता मेरे लिए,
और चमन मेरे लिए है गुलसता मेरे लिए ला इलाहा इल्लल्लाह और जिक्र करी ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हरकते अफलाकु अंजुम दौर शम्सी का निजाम हरकते अफलाकु अंजुम दौर शम्सी का निजाम चल रहा है देर से ये कारवा मेरे लिए ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मेरे हस्ती में है मुज़मर हस्ती आलम का राज मेरे हस्ती में है मुज़मर हस्ती आलम का राज ये सब ईजाद शूर कुन पका मेरे लिए ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह पाक रब्बुल आलमीনের অসংখ্য মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করি আর মতো কিছু গুনাহগার বান্দারে আজি বিবাহ উপলক্ষে আয়োজিত জাহেদুল হক মানিক জনাব জাহেদুল হক মানিক এবং সঞ্জিদা সুলতানা নাইমা আক্তার তারার বিবাহ উপলক্ষে আয়োজিত আর তো শুকরিয়া করন দরকার যে মানুষে বিয়ের সময় নাচ গান করে নাচ গানার জায়গাত যে এখন ওয়াজ মাহফিল করে ইম বহুত বড় শুকরিয়ার বিষয় তাহলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয় দিয়ে কোরআন এবং হাদিসের আলোকে বিয়া কিভাবে স্বামী স্ত্রীর তো কি হক পাইব স্ত্রী স্বামীর তো কি হক পাইব আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে দেয় সংক্ষিপ্ত সময়ে মুখতাসর হতা হয়ে শেষ করে দিই যে আয়াত ওনার সামনে তেলাওয়াত করি এই আয়াত আল্লাহ হদ ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমার ও দুনিয়ার মানুষ হল তোমারা ওই রবের ভয় করো যে রব তোমারে একজন মানুষ সৃষ্টি করবে মিন নাফসিন ওয়াহিদা কজন সৃষ্টি করবে দে একজন ইবা হন আদম আলাইহিস সালাম আল্লাহ আদম আলাইহিস সালামর বানাইয়ে দে মা বাপ সারা আল্লাহ মানুষ বানাইয়ে দে তিন পদ্ধতি এক নম্বর পদ্ধতি মা বাপ সারা আদমরও বানাইয়ে দে বাপও নো আছিল মাও নো আছিল আর হাওয়ারে বানাইয়ে দে হাওয়া আলাইহিস সালাম মা সারা শুধু পুরুষত্ব আদম আলাইহিস সালামর বাম পাজারত্ব বানাইয়ে দে আর ঈসা আলাইহিস সালামরে বানাইয়ে দে বাপ সারা তাহলে আল্লাহ সৃষ্টি করতে চাইলে মানুষ বানাইতে চাইলে মা বাপ সারাও বানাইতে পারে বাপ সারাও বানাইতে পারে মা সারাও বানাইতে পারে সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম বিয়ে দে হাল্লয়
আদম এবং হাওয়া, আদম এবং হাওয়া হরে জান্নাতত। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বয়ান ফরমার ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আদম আলাইহিস সালামর বাম পাজরতুন তার বিবি হাওয়া আলাইহিস সালামর সৃষ্টি করগে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা। আদম এবং হাওয়ার মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি পুরুষ এবং নারী সৃষ্টি করগে। সুবহানাল্লাহ। আদম বসফে মাহশরে যুররিয়তে আদম, আদম বসফে মাহশরে যুররিয়তে আদম দর জিল্লে লওয়ায়ত কে খতিবি ও আমিরি, দর জিল্লে লওয়ায়ত কে খতিবি ও আমিরি। একতা কবুত মরকজ দায়রা একতা था मरकज आलम तो तुई मिसल नजीरी। एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर, एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर, क्या समझेगा उसे। एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर, क्या समझेगा उसे जिसके रगू है लहू सर। ना पर्दा न तालीम नहीं हूँ के पुरानी, ना पर्दा न तालीम नहीं हूँ के पुरानी। निस्वानियत जन का निगाह बाहे फकत मर। তোলে সের প্রকার কোন যে মহিলা তাকিব ইবে জান্নাত আছে। জান্নাতের দরজা যে দরজা দিয়ে মনে চায় এই দরজা দিয়ে বেহেশত আছে। আর এক হাদিসের মধ্যে আছে হয়তো দুনিয়া আখিরাতত যে মানুষের সেরিগান জিনিস দিয়ে এবার দুনিয়া তো সফল আখিরাত তো সফল ইন জানা করিব। সেরিগান জিনিস এবার পুরুষ হতে পারে নারী হতে পারে। সেরিগান জিনিস জিবেরে দিয়ে এবার জান্নাতি না, এবার সফল কাম দুনিয়া তো সফল কাম আখিরাত তো সফল কাম। قال رسول الله صلى الله عليه وسلم أربع من أعطيهن فقد أعطي خير الدنيا والآخرة। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আমার উম্মতর যে ব্যক্তির মধ্যে সেরিগান জিনিস পাওয়া যাব, যে ব্যক্তির সেরিগান জিনিস দান করা যাব, যে ব্যক্তির ভিতরে সেরিগান জিনিস থাকিব এবার দুনিয়া তো শ্রেষ্ঠ, দুনিয়া তো সফল আখিরাতের মধ্যে সফল। এক নম্বর কলবুন শাকিরুন, শুকর করেন না কলব। এক নম্বর শুকরিয়া করে দাও অন্তর। আল্লাহ যে দুধ দিয়ে দুধ শুকরিয়া মুসিবতের সময়ও আর তকদিরের মধ্যে আছে মানি লয়। কলবুন শাকিরুন, যে অন্তর আল্লাহ শুকরিয়া আদায় করে ইবে দুনিয়ার মধ্যে সফল, তো টেনশন তাই তো না। দুই নম্বর ওয়ালিসানুন জাকিরুন, জিকির করেন না জবান, যে ব্যক্তির জিকির করেন না জবান দিয়ে আল্লাহ আল্লাহর নবী ঘোষণাদের ইবে দুনিয়া তো শান্তি আখিরাতের মধ্যে শান্তি। তিন নম্বর ওয়াবাদানুন আলাল বালাই সাবিরুন, এমন শরীর যে শরীর মুসিবতের সময় সবর করে। পয়গম্বর হদ সবর করেন না শরীর কঠিন মুসিবতত পেরেশানির সৎ কষ্ট পাইয়ে অসুখের কষ্টত আছে সর্ব অবস্থাত যেই শরীরে সবর করে পয়গম্বর হদ দুনিয়া তো শান্তি, দুনিয়া তো শ্রেষ্ঠ আখিরাতের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। 4 নম্বর ওয়াজাউজাতুন লা তাবগিহি খাউনান ফি নাফসিহা ওয়ালা মালিহা। 4 নম্বরের মধ্যে বয়ান ফরমার আমার উম্মতর যেই ব্যক্তিরে এমন উগ্র বিবি দিয়ে যেই বিবিয়ে স্বামীর মালর খেয়ানত না করে,
স্বামীর সম্পদের খেয়ানত নকরে, স্বামীর জিনিসের হেফাজত করে, স্বামীর হতাপ মানি চলে, স্বামীর আমানত এই বিবি নিজের শরীরের হেফাজত করে, পয়গম্বর হদ দুনিয়া আখিরাতের মধ্যে আমার সেই উম্মত সফল। সুবহানাল্লাহ। তোলে এই সেরকান জিনিস জিবারে দিয়ে এবার দুনিয়াতেও সফল, আখিরাতে তো সফল। এতাল্লাই আল্লাহর হাসে দোয়া করা ফুরিব, জিকির করেন না জবান, শুকরিয়া করেন না কলব, সবর করেন না শরীর। এমন বিবি যেই বিবি স্বামীর সম্পদর খেয়ানত না করে। এই যে বিয়ে সাজির হতা আজিয়ত বিয়ে, বিয়ে ইয়ান গরন সুন্নত আল্লাহ রসুলের ওদি হাদিসত আছে না, বিয়ে সুন্নত দিয়ান। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, নেকাল দি আমি নবীর সুন্নত, জিবে নেকাতুন বিমুখ করিব ইবল দি আর উম্মতের অন্তর্ভুক্ত নয়। ওকে কিতাব আছে আল বাহরুর রায়েক 3 নম্বর খণ্ড 142 নম্বর পৃষ্ঠা। বিয়ে করন হন সময় সুন্নত, হন সময় ওয়াজিব। বিয়ে আবার ফরজও আছে, বিয়ে করন সুন্নতও আছে। মানুষ স্বাভাবিক অবস্থা বউরে মোহর আদায় করিতে পারিব, খরচ দিতে পারিব, সংসার চালানোর মতো খরচ আদায় করিতে পারিব, এই সময় বিয়ে করন সুন্নত, এই সময় বিয়ে করন সুন্নত। আর যদি হনুজ্ঞ মানুষ ইবে যদি বিবাহ শাদী নগরে দয়, জেনান লিপ্ত হবু, এরকম হারাম হাজর লিপ্ত হবু, আল্লাহ রসুল হতে এই সময় বিয়ে করন ওয়াজিব। ওয়াইন্দাত তাওখানি ওয়াজিবুন, ফিকহের কিতাবত আছে। গুনাহ লিপ্ত হবু সম্ভাবনা থাকিলে এই সময় বিয়ে করেন না ওয়াজিব। আল্লাহ রসুল হতে বেশি বেশি এমন মেয়েফল বিয়ে করো যে মেয়েফল তো সন্তান বেশি হয়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মতর পুরুষ হল ওই সমস্ত নারী হলের বিয়ে করো যারা স্বামীর মহাব্বত করে। তাজাওয়াজুল ওয়াদুদা, যে সমস্ত নারী হলে স্বামীর মহাব্বত করে। 2 নম্বর, যারা বেশি বেশি সন্তান জন্ম দেয়, এই সমস্ত মেয়ে ফলরে চাই চাই শাদি করো। সুবহানাল্লাহ। তাহলে বিয়ে করা ফুরিব ওই সমস্ত মেয়ে হুয়া যারা সন্তান বেশি দেয়। কিয়া আল্লাহ রসুল হদ নাই কিয়ামতের ময়দানত এই উম্মত লইয়ের অহংকার করি, আর উম্মত যেতে বাড়িব আর কি করব, যত সন্তান বেশি হব আদম সন্তান, কিয়ামতের ময়দান আল্লাহ রসুল অহংকার করিব। হাদিসে পাকত মধ্যে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মা'শারাশ শাবাব, ও যুবকল, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। আমার উম্মতের মধ্যে যে সমস্ত যুবক হলে বউর খরচ দিতে পারিব, মোহর আদায় করিতে পারিব, আল্লাহর পয়গম্বর হদে তারাল্লো বলে উত্তম দল দি শাদি করন। فإنه أغض للبصر وأحسن للفرج فإنه أغض للبصر। কারণ বিয়া করলে দুইয়ান গুণাত তো বাঁচিত পারে। 1 নম্বর হল চকুর গুণা, 2 নম্বর হল লজ্জা স্থানের গুণা। আমার উম্মতের যে সমস্ত পুরুষ হলে বিয়ে করিব, হাদিসে পাকত বয়ান ফরমার, ইবে চকুর গুণত্ব ন বাঁচিব, নিজের লজ্জাস্থানের গুণত্ব ন বাঁচিব। সুবহানাল্লাহ। হতে জিবে বিয়ে করানোর সামর্থ্য নেই, ইবেলে রোজা রাখো, রোজা রাখিলে নিজের জিবে
শক্তি আছে মরদামি শক্তি ই কমিছে বই আরবের মধ্যে রোজা রাখানোর প্রথা চালু আছে এখন জানা ফরত দেয় হওয়ান জিনিসটা বিয়ে করে হয়তো সেরকান জিনিস قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين পয়গম্বর হতে সেরকান জিনিসটা বিয়ে করা যায় এক নম্বর লিমালিহা সম্পদ চাই দুই নম্বর ওয়ালি হাসাবিহা বংশ চাই তিন নম্বর ওয়ালি জামালিহা সৌন্দর্য চাই এক নম্বর সম্পদ চাই দুই নম্বর সৌন্দর্য চাই তিন নম্বর হলদি বংশ চাই চার নম্বর ওয়ালি দিনিহা দিনদারি চাই পয়গম্বর হতে দিনরে প্রাধান্য দ হন মানুষের ভিতরে হন মেয়েফর ভিতরে দিনদারি আছে বংশ ভালো নয় সুন্দর নয় এরকম সম্পদ হম দিনদারি আছে পয়গম্বর হতে সেই মহিলার প্রাধান্য দ সুবহানাল্লাহ तहजीब फरंगी है अगर मुर्ग उमूमत है हजरत इंसान के लिए उसे किस उमर मौत बेगाना रहे दीन से अगर मदरसा जन है अश्क मोहब्बत के लिए इल्म हुनर मौत আল্লাহ পাক পরবর্তীকার আলম যে সমস্ত হতা হওয়া গিয়ে যে পর্যন্ত মেকর আওয়াজকে বেকুন আমল করে তৌফিক দান করুক আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته